বন্ধুরা, আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে সকাল থেকে সময় পাইনি, তাই ভিডিও কোনো শ্যুট করা হয়নি। তো এর জন্য দুপুরবেলা ভাবলাম ভিডিওটা স্টার্ট করি। তো রান্নাবান্না দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমার ছোট ভাস্তার আর কি জন্মদিন। তো আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্না হবে না, ওই টুকটাক একটু ডাল ভাত রান্না করে খাবো। কারণ যেহেতু জন্মদিন, রাত্রিবেলা তো খাওয়া দাওয়া আছেই, তো এর জন্য কোনো রকম একটু রান্নাবান্না করে নিব। তো আজকে যে বিউলির ডাল রান্না করব, তার জন্য বিউলির ডালটা ভালো করে ভাজা করে নিলাম। আর ভাজা করে নিয়ে এই যে প্রেসারে দিয়ে দিয়েছি। এর সিটি হতে থাক, আমি আরও টুকটাক কাজগুলো করে নিই, তারপরে আসি। তো এদিকে বিউলির ডাল আমার সিদ্ধ হয়ে গেছে, আমি সম্বাদ দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, ডালটা কিন্তু মানে একদম ঘন করে বানিয়েছি। আর এই ডালটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো কার কার বিউলির ডাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ঠান্ডার দিনে না বিউলির ডাল খুবই ভালো লাগে। তো যদিও সর্দি কাশির প্রবলেম হয় বিউলির ডালটা খেলে, কিন্তু তবু আমি কিন্তু খাই। তো এদিকে দেখো বিউলির ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এইদিকে দেখো আমি একটু শুটকি মাছ বসিয়েছি, পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করব। আর কিচ্ছু করব না দুপুরবেলা, আজকে এটাই খাওয়া দাওয়া, বিউলির ডাল আর হলো শুটকি মাছ ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এইদিকে দেখো শুটকি মাছটা আমার ভাজাও হয়ে গেছে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে ভাসুরের বাড়ির থেকে কলার মোচা আর কি রান্না করেছে, কলার মোচা আর কি ঘন্ট করেছে, সেটাও নিয়ে এসেছে। আর আমার বরমশাই যেহেতু শুটকি মাছটা পছন্দ করে না, তো ওর জন্য ঘন্ট আর ডাল, আর আমাদের জন্য শুটকি মাছ আর ডাল। তো দুপুরবেলা এটাই খাওয়া দাওয়া। তো চলো নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি। আর এই তো একবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন যাব ভাস্তাদের ঘরে, ওদের ঘরে গিয়ে আমি রান্না করব। তো নিজের চেহারাটা একটু দেখিয়ে দিলাম। আর কথা তো বলতে পারবো না, কারণ ঘরের মধ্যে অনেক গান বাজছে। তো সাধারণভাবেই জন্মদিন করা হচ্ছে, ওই কোনো রকম আর কি আমরাই মিলে খাবো। আর আমরা বলতে আমরা বাড়িতে 20 জন লোক। তো 20 জন মানে সে তো আসছেই, তারপরে তো পাড়ার কয়েকজন বাচ্চা কাচ্চা তো থাকবে। তো আমরা কিন্তু ওই অল্প করতে গেলেও কিন্তু আমাদের একটু বেশিই করতে লাগে, কারণ আমরা বাড়িতে 20 জন লোক। আবার তো পাড়ার কয়েকজন তো বলতেই হয় যে কোনো অনুষ্ঠান, তার মধ্যে আমাদের বাড়ি গ্রাম এলাকায়। তো এর জন্যই কোনো রকম আর কি করছে। তো এদিকে দেখো আমি ডাল যে ভাজলাম, আমি খিচুড়ির জন্য ডাল বসালাম, মানে ডালটা ভাজলাম। আজকে হবে খিচুড়ি আর পুরি আর হলো পায়েস আর বুটের ডাল। তো এই সামান্য কিছুই রান্না বান্না, অনেক জনের অনেক ভালো কিছু জন্মদিনে করে, তো আমাদের যেরকম অবস্থা সেরকমই করছি। তো আমরা কিন্তু এই খিচুড়ি, তারপরে বুটের ডাল, পুরি এগুলো খুব ভালোবাসি, কারণ ঠান্ডার দিনে না এইসব খাবারগুলো খুব ভাল লাগে। তো এর জন্য কিন্তু এটাই আমরা বলছি যে আমরা যাকে বলছি আর কি যে তুমি এটাই বানাও, এটাই খাবো। তো ওটাই বানাচ্ছি আর রান্না করছি আমি। আর পাশে আমার আর কি মেজো যা, সে আবার পুরি ভাজছে। আর সঙ্গে অনেকজনের পিছনে আছে, ক্যামেরার পিছনে, তারা সহযোগিতা করছে। তো এই যে দেখো আমার কিন্তু খিচুড়িটাও প্রায় হওয়ার দিকে, এখন নামিয়ে নিব আর কি একটু ঘি দিয়ে। তো এদিকে চলো নামিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আমার মেজো যা পুরি ভাজছে, আর আমি তো খিচুড়িটা বানালাম। আর ডাল হয়ে গেছে, ওটা ছোটো জায়গায় করেছে। আর এখন আমি বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য নতুন আলু ভাজা করে নিচ্ছি। আর আলুটা ভাজলে কিন্তু মানে যে কোনো ঘন্টই বলো আর ঝোলে বলো, তরকারিটা খেতে স্বাদ হয়। তো এই জন্য নতুন আলু তো আমি খুব সুন্দরভাবে আর কি একটু তেল বেশি দিয়ে একদম সুন্দর করে আলুটা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে আমার ভাস্তা বউ পিছনে অনেক কাজ করছে, ছোটো যা তো করছে তার কোনো ঠিক নেই। আর ভাস্তা বউ কিন্তু অনেক হেল্প করছে, আমি শুধু বসে বসে এখানে উনানের পাড়ে রান্না করছি। আর এই ঠান্ডার দিনে না উনানের মধ্যে রান্না করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই যে আমরা দুই জায়ের তো উনানের সামনে বসেই পড়েছি। আর উনানের মানে পিছনে সামনে যারা যারা আছে তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। নাম বলতে আমার ছোট মেয়ে লুচি বেলছে, আমার ভাস্তা বউ লুচি বেলছে,
ওরা লুচি বেলছে আর হলো দিদি ভাই আর কি ভাজছে, আর আমি তো খিচুড়ি বানালাম, তারপরে যে ঘন্ট বসিয়ে দিয়ে তো এখন কেক কাটার পর্ব। তো এই জন্য ভাবলাম এই চান্সে একটু কেকের ফটোটাও নিয়ে আসি, আর এই যে আমার ছোট ভাস্তা তাকেও দেখাই। তো এইটা আর কি আমার ছোট ভাস্তা, এটা সবার ছোট, আমাদের বাড়ির ছোট ছেলে আর কি। আমার দেওর যেমন ছোট ওর ছেলেও তেমন ছোট। তো আমাদের ছেলে মেয়ে সহকারে অনেকগুলো ভাস্তা ভাস্তি, কারণ আমার বরমশাইরা 5 ভাই, তো 5 ভাইয়ের ছেলে মেয়ে সবারই দুটো দুটো, খালি এই দেওরেরই একটা ছেলে, আর আমার তো 3টা ছেলে মেয়ে আর কি। তো অনেক কয়জনে আর কি 10-11 জন বাচ্চা কাচ্চা আমাদের বাড়িতে। আর এইদিকে দেখো পাড়ার সব বাচ্চা কাচ্চা এসেছে, আমি ওই ঘন্টও আর কি নাড়া দিচ্ছি, আর এদিকে এসে একটুখানি আর কি তুলে নিয়ে যাচ্ছি। আর এত লোকের মধ্যে তো ভিডিও করা খুবই অসুবিধা হচ্ছে, তার মধ্যে রান্নার দায়িত্ব নিয়েছি, তবু আর কি তোমাদের জন্য ভাবলাম যে একটু তুলে নিই। আর ভিডিও তো আমাকে ডেইলি ছাড়তেই হবে, কেননা যেহেতু আমার ইউটিউব চ্যানেল আছে আর বন্ধুদের সঙ্গে আমি সব কিছুই শেয়ার করি, তো এর জন্য কিন্তু মানে যতটা কাজ থাক না কেন ভিডিও কিছু না কিছু আমি আর কি শ্যুট করে রেখেই দিই তোমাদের মাঝে দেওয়ার জন্য। তো এদিকে সব কিছু মোমবাতি আর কি জ্বালানো হয়ে গেছে, আর এখন কেক কাটবে। এই টাইমে আমি ছিলাম না, তো ছোটো মেয়েকে বলেছি কাকিমণির ফোন থেকে তুই একটু ভিডিও করিস, আমি তো ওইদিকে গেলাম, কারণ রান্নার সামনে থাকতেই হয়, যেহেতু উনানে রান্না, তো এর জন্য ওইদিকে গেছিলাম। তো এদিকে ছোটো মেয়ে আর কি মোটামুটি ওর কাকিমণির ফোন থেকে কিন্তু অনেকটা ভিডিও করে রেখেছে, আর এদিকে আবার আমি চলে এসেছি। আর এদিকে দেখো বাঁধাকপিটা আমার প্রায় হওয়ার দিকে, এখানেও আর একটু ঘি আর গরম মশলা দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো এখন ঘি আর গরম মশলা দিয়ে তারপরে আরেকটু নাড়াচাড়া করে নামিয়ে নিব, আর একটু চিনি দিব। তো এই হলো রান্না বান্না আজকে, বুটের ডাল আর বাঁধাকপির ঘন্ট, পায়েস আর লুচি আর খিচুড়ি, তো সামান্য কিছুই আয়োজন। তো ও তো ছোটো যা পায়েস করে রেখেছে, বুটের ডাল করে রেখেছে, সেটা তো বললামই, তো আমি এগুলো করছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বোনেরা, দিদিরা, দাদা ভাইরা আমাকে প্রতিদিন সাপোর্ট করে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এদিকে দেখো এই যে কেক কাটার পর্বটা, এটা কিন্তু আমার ছোটো মেয়ে তুলেছে, আমি তোলার টাইম পাইনি। আর যদি তোমাদেরকে অরিজিনাল সাউন্ডটা শোনাতাম তাহলে যে কি হতো তা বলার মতন না, হ্যাপি বার্থডে বলার থেকে চিল্লানোই বেশি। তো ছোটো মেয়ে এই ভিডিওটা করেছে ওর কাকিমণির ফোন থেকে, তারপরে এটুকু আমি তোমাদেরকে শেয়ার করলাম। পরে আর কোনো ভিডিও তোলা হয়নি, কারণ রান্না বান্না করে ফটাফট সবাইকে খাওয়ার দেওয়া ছিল, তো ওগুলো করতে করতে আর ভিডিও শ্যুট করাও হয়নি। আর এই যে ভাস্তা এখন ওর মাকে খাইয়ে দিচ্ছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।